আজকে আপনাদের বানিয়ে দেখাবো একসাথে দুইটি রেসিপি। প্রথমে রয়েছে মাছের ভর্তা, পরে রয়েছে কচুর শাকের ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। প্রথমে বানিয়ে দেখানো হবে মাছের ভর্তা। তো মাছের ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজার, এটা হচ্ছে আমার ফেভারিট ভর্তা। প্রথমে এখানে নিয়ে নেওয়া হয়েছে টাকি মাছ। এই টাকি মাছের ভর্তাটাই বেশি মজা হয়। এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে হলুদের গুঁড়া এবং লবণ। তারপর এগুলাকে ভালো মতো মাছের গায়ে লাগিয়ে নিতে হবে হাতের সাহায্যে। তো এখন একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে তারপর এই মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যানে তেল দিয়ে দেওয়া হয়েছে। এখন তেলটা গরম হলেই মাছ ভেজে নেওয়া হবে। তো এখন মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন মাছগুলোকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এই মাছের ভর্তাই বেশি মজা হয়। আর তেলাপিয়া মাছেরটাও অনেক ভাল লাগে আমার কাছে। আজকের ভর্তার রেসিপিটা কিন্তু আমার নানু বানিয়েছে। আমার নানুই সবসময় ভর্তা বানায় আর তার হাতের ভর্তাগুলো অনেক মজা হয়। যাই হোক, কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলাকে কিন্তু তুলে নিতে হবে। মাছগুলো অনেক সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এখন পাটার মধ্যে মরিচগুলাকে প্রথমে বেটে নেওয়া হয়েছে, তারপর দিয়ে দেওয়া হয়েছে মাছটা আগে থেকেই কাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে। প্রথমে মরিচ এবং মাছটাকে ভালো মতো মিহি করে বেটে নিতে হবে। এগুলা সুন্দর মতো বেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ এবং ধনিয়া পাতা। তো দেখতেই পাচ্ছেন এগুলা কিভাবে বেটে নেওয়া হচ্ছে। আর এই মাছের ভর্তাটা কিন্তু অনেক মজা হয়। এটা কিন্তু সুন্দর করে বেটে বেটে বানাতে হয়। দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ এবং ধনিয়া পাতা। এখন এগুলাকেও সুন্দর করে বেটে নিয়ে হবে। ধনিয়া পাতা পেঁয়াজটাকে সুন্দর করে বেটে তারপর মাছের ভর্তার সঙ্গে আবারও বাটতে হবে, তবেই কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে। তো ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটাকে একটা বাটিতে সার্ভ করে নেওয়া হবে। এই ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল। এটা নিয়ে হচ্ছে গিয়ে আমার আর আমার আব্বুর মধ্যে মারামারি লেগে গেছিল। এখন আপনাদের বানিয়ে দেখানো হবে কচু শাকের ভর্তা। এটাও আমার অনেক ফেভারিট, কিন্তু মাছের ভর্তাটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো এখন আপনাদের এটা বানিয়ে দেখানো হবে। প্রথমে নিয়ে নেওয়া হয়েছে কচুর শাক। এটাকে ভালো মতো ধুয়ে নেওয়া হয়েছে। এখন একটা পাত্রে পানি দিয়ে তার মধ্যে এটাকে সেদ্ধ করে নিতে হবে। এটাও কিন্তু আমার নানুই তৈরি করছে। আজকের দুইটা রেসিপি আমার নানু বানিয়েছে। এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে রসুন এবং পেঁয়াজ কুচি। আজকে কিন্তু আমার আম্মু কোনো রেসিপি বানায়নি, সবগুলো আমার নানু বানিয়েছে। এটা সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে লবণ এবং চিলি ফ্লেক্স। লবণ এবং চিলি ফ্লেক্সটা দিয়ে এখন এটাকে ভালো মতো পিষে নিতে হবে। এখন এটাকে নামিয়ে নেওয়ার পর এখন এটা দিয়ে ভর্তা তৈরি করতে হবে, যার জন্য প্রথমে দিয়ে দিতে হবে সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে মেখে নিলেই কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে। এখন এটাকে ভাতের সাথে পরিবেশন করা হয়েছে। এটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আপনারা বাসায় ট্রাই করবেন। তো আজকে রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিয়ে দিবেন নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।